এখানে চার্জার ইন করে দিতে হবে। চার্জার ইন করলে দেখতে পাবেন, দেখুন এখানে চার্জিং লাইট কিন্তু জ্বলছে, তার মানে এটি কিন্তু চার্জ হওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে আছে। নমস্কার, টেকনিক্যাল বাংলা ইউএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের আবারও একটি ভিডিও নিয়ে এলাম। তো আজকের দেখাবো একটি এমজেড পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এটি অন হচ্ছে কিন্তু কোনো চার্জ হচ্ছে না। দেখতে পাচ্ছেন এর যে চার্জিং সকেটটি আছে ভেতর থেকে ভেঙে পড়ে গেছে ভেতরে। আর এটি আমি অন করে একবার দেখাচ্ছি আপনাদের। দেখুন সাউন্ড সব। Welcome to NC Music World. Bluetooth mode. তো এটি সাউন্ড আসছে, ব্লুটুথ কানেক্ট নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই যে চার্জিং সকেটটি ভেতর থেকে ভেঙে পড়ে গেছে। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হবে। তো সর্বপ্রথমে আমি এই যে বক্সটি আছে বক্সটিকে ওপেন করে নেব। তো এর স্ক্রুগুলো আছে, দেখুন এর সাইডে কিন্তু কোনো স্ক্রু নেই। এই যে স্ক্রু আছে, এই জালিটা আছে, এই জালির ভেতরে আছে। তো আমি জালিটিকে আস্তে আস্তে হালকা ছুরি দিয়ে প্রেসার দিলে জালিটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। দেখুন, আর দেখুন আমার দোকানটি রাস্তার পাশে আছে বলে ওই জন্য কিন্তু অনেক রকম নয়েজ সাউন্ড পাওয়া যাচ্ছে। তো জালিটি খুলে নিলাম আমি এখান থেকে। খুলেছি। তো 4টি স্ক্রু আমি খুলে নিলাম। তো এই যে সকেটটি আছে, যেহেতু ফার্স্ট টাইমে খুলছি একটু প্রবলেম হবে। এর আগে যদি খোলা থাকতো এটি সহজে খুলে যেত। একটু হালকা প্রেসার দিতে হবে। খুলে গেছে, এটি খুলে গেছে। তো দেখুন ফাইনালি আমি এটাকে খুলে ফেলেছি। এটি এই যে ব্যাটারি আছে, দেখুন এর ভেতরে এই সকেটটি কিন্তু ভেঙে ভেতরে ঢুকে গিয়েছিল এই সকেটটি। তো আমাদের সর্বপ্রথম এই যে বোর্ডটি আছে, বোর্ডটিকে ওপেন করে নেব। বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই যে রেড কালারের যে সকেটটি আছে, এই যে এটি হচ্ছে আমাদের ব্যাটারি লাইন, এটি পজিটিভ এবং নেগেটিভ। আর এইটি হচ্ছে এই যে সকেটটি, এটি হচ্ছে কি আমাদের স্পিকারের লাইন। তো আমি এখান থেকে সকেটগুলোকে খুলে নিচ্ছি। সরি, এটি বেরিয়ে গেছে, অসুবিধা নেই, এটি এখানেও পুশ করে দেওয়া যাবে। তো আমাদের এই বোর্ডটি শুধুমাত্র খুলতে হবে, যেহেতু এই সকেটটি লাগাবো এখানে। তো এই যে অ্যান্টেনার তারটি দেখুন, এর যে মানে হাতে বাঁধানোর জন্য এখানে যে এই যে অ্যান্টেনার তারটি কিন্তু খুলে দিলাম। তো দেখুন এই যে সকেটের এখান থেকে কিন্তু ভেঙে উঠে গেছে, ভালো করে লক্ষ্য করুন, এটি কিন্তু ভেঙে এখান থেকে উঠে বেরিয়ে গেছে। তো এখানে আমাদের নূতন যে সকেট আছে আমার কাছে, আমি দেখাচ্ছি, নূতন সকেট লাগাতে হবে এখানে। তো দেখুন আমার কাছে এই যে সকেট আছে, এই সকেটটি লাগাবো। এখানে যে পয়েন্ট আছে, পয়েন্ট করে নিতে হবে আমাদের। এই সকেটটি লাগালে এখানে অসুবিধা হবে না চার্জ দিতে, হয়তো একটু বাইরে বেরিয়ে থাকবে কিন্তু কোনো অসুবিধা নেই। তো চলুন সর্বপ্রথমে আমাদের এটিকে
এখানে যেহেতু লাগাবো, সেটিং হচ্ছে কিনা আগে দেখে নিতে হবে। ঠিক আছে, দেখুন এর ভেতরে যে জায়গা আছে, সকেটটি কিন্তু ভেতর থেকে, এই বাইরের থেকে যখন লাগাবো কিন্তু এই যে জায়গা আছে এই জায়গাতে কিন্তু অলরেডি হয়ে যাবে। তো আয়রন দিয়ে আমি দেখুন এতে আয়রন দিয়ে আমি এটাকে ছিদ্র করে দিচ্ছি। ছিদ্রটি দেখবেন একটু বেশি বড় যাতে না হয়ে যায়। আর হচ্ছে কিনা একবার দেখে নিন। ব্যাস, এবারে এই যে বোর্ডটি আছে, বোর্ডটি দেখি বোর্ডটি ঠিকঠাক বসছে কিনা। এগুলোকে কেটে নিতে হবে হালকা, এইগুলির জন্য একটু বোর্ডটি বসতে অসুবিধা হচ্ছে। এটার জন্য একটু সমস্যা হচ্ছে। কাজ করার সময় একটু মাথা খাটিয়ে কাজ করলে আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন এটা কিন্তু সেটিং হয়ে গেছে, দেখুন। ঠিক আছে, তো সর্বপ্রথম সকেটটি লাগিয়েছি, তো এর প্রথমে আমাদের চেক করে নিতে হবে যেহেতু এখান থেকে 5 ভোল্ট উঠছে কিনা। তো চেক করার জন্য আমি এখানে মিটারকে 20 ভোল্ট রেঞ্জে রেখে নিলাম, নিয়ে দুটি যে সকেটের যে দুটি তার আছে সেই তারে আমি টাচ করছি। দেখুন 5.3 ভোল্ট উঠছে মাইনাস। তাহলে আমাদের এটি ঘুরিয়ে ধরলে এ পাশটি পজিটিভ, এ পাশটি নেগেটিভ হবে। তাহলে আমরা ডিসাইড করে নিয়েছি এখানে এটি হচ্ছে পজিটিভ লাইন। তো এবার কি করতে হবে আমাদের, এখানে দেখুন আমি দাঁড়ান আগে কানেকশানটা আমি করে নিচ্ছি, এখান থেকে কানেকশানটা করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এতে যে আমাদের শুধুমাত্র পজিটিভ লাইনটা কিন্তু বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, পজিটিভ লাইনটা আমাদের বের করলে হয়ে যাবে। গ্রাউন্ড আর নেগেটিভ লাইনটি যে কোনো একটি গ্রাউন্ড করে দিলে কিন্তু হয়ে যাবে। তো পজিটিভ লাইনটি ভালো করে লক্ষ্য করুন, এই যে ডায়োড আছে, ডায়োডের সাইডটি পজিটিভ সাইড, এটি নেগেটিভ সাইড। তো এই ডায়োডের এই যে পিনটি আছে এটাই কিন্তু আমাদের পজিটিভ, আর নেগেটিভ আমরা এখান থেকে নিয়ে নেব। তো আগে কানেকশানটা করে নিচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পজিটিভ যে কানেকশানটি আছে আমি ডায়োডের নেগেটিভ সাইডে সোল্ডার করে দিলাম, এবং এখানে দেখুন একটি পয়েন্ট আছে। যেহেতু আমাদের চার্জিং সকেটটি যেটি ছিল তার লেগ এখানে মানে গ্রাউন্ডে ঝালাই করা ছিল এখানে, তো সেখানে আমি সোল্ডার করে দিলাম। তারটি যতটা লাগবে সেই পরিমাণে কেটে নিচ্ছি এখান থেকে, এত বেশি তার লাগবে না এখানে। তো এবার দেখুন এটি হচ্ছে নেগেটিভ, এটি পজিটিভ। তো এই দুটি তার আমি এখানে কানেকশান করে দেবো। সকেটের যে দুটি পিন বেরিয়েছে এখান থেকে, যে দুটি ওয়্যার আছে, এগুলো হালকা ছোট করে দিলেও কোনো অসুবিধা নেই আমাদের। তো
আমি বেঁকিয়ে দিচ্ছি এটা। তো এই যে সাইডটি আছে এটি হচ্ছে আমাদের পজিটিভ সাইড, ভোল্টেজ 5 ভোল্ট পজিটিভ। এবং এই পাশে যেটি আছে এটি হচ্ছে নেগেটিভ। তো আমি নেগেটিভ যে লেগটি আছে সেই লেগে আমি সোল্ডার করে দিলাম। দেখুন সোল্ডার করে দিয়েছি। তো এবার আমাদের কাজ করতে হবে কি, এখানে চার্জার ইন করে দিতে হবে। চার্জার ইন করলে দেখতে পাবেন, দেখুন এখানে চার্জিং লাইট কিন্তু জ্বলছে, তার মানে এটি কিন্তু চার্জ হওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে আছে। তো সকেটটি খুলে নিচ্ছি, এবার আমাদের লাগিয়ে দিতে হবে। এখানে এই যে আঠা আছে, হালকা আঠা না দিয়ে দিলে পরে এখানে পরে টানলে উঠে যেতে পারে। তো সেই জন্য আমি হালকা আঠা দিয়ে দিচ্ছি এখানে, আর সোল্ডার দিয়ে আমি গলিয়ে দিচ্ছি আঠাটিকে। তো এই সাইডটাতে হালকা গলিয়ে দিতে হবে আমাদের। দেখুন সকেটটি যেভাবে লাগিয়েছি ওইভাবে লাগালেও কিন্তু চার্জ হবে, কিন্তু আঠাটি না দিলে পরে সকেট যখন লাগাবো হালকা টাইট হয়ে গেলে কিন্তু ওটা খুলে যখন বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার যেহেতু আমার দোকান আছে ওই জন্য যতটা পারি একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করতে হবে, নাহলে দুদিন পরে উঠে গেলে কিন্তু কাস্টমার আবার চলে আসবে, তখনও কিন্তু প্রবলেমটা হয়। তো আমি এবার সকেটটিকে লাগিয়ে দিচ্ছি, লাগানো কমপ্লিট হয়ে গেছে সকেট লাগানো। এবার এই যে বোর্ডটি আছে, বোর্ডটি আমি ঠিকঠাক করে ভজিয়ে নিলাম। দেখুন আর এই যে রিডগুলো আছে, রিড বোতামগুলো, সেই রিড বোতাম আমি লাগিয়ে দিলাম। তো এবার এটি হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশান। যেহেতু আগেই বলেছি ব্যাটারি কানেকশান, রেড কালার যেটি দেওয়া আছে এটি কিন্তু ব্যাটারি কানেকশান। এটি অন করা আছে, বন্ধ করে দিই। আর এই যে সাদা যেটি আছে, মানে সাদা যে ক্যাপটি আছে এটি হচ্ছে কি স্পিকারের লাইন। তো এবার এখানে আমরা আস্তে আস্তে করে আগে যেভাবে ছিল সেইভাবে লাগিয়ে দেবো। এবার কিন্তু লাগানো হয়ে গেছে। তো স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে। তো এই সমস্ত ব্লুটুথ বক্স ছাড়া আপনাদের যে সমস্ত অন্যান্য ব্লুটুথ বক্স প্রবলেম আছে, তো সেই সমস্ত ভিডিও আমার করা আছে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলে। ঠিক আছে, এবার এই ক্যাপটিকে লাগিয়ে দিলাম আগে যেমনভাবে ছিল, এবং যেহেতু এটি ফ্রন্ট সাইড আছে এমজেড, তো লেখাও আমরা ঠিকঠাক করে দেখে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে ভজিয়ে দেবো। ঠিক আছে, তো দেখুন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। যেহেতু চার্জিং প্রবলেম, তো ওই জন্য শুধু চার্জিং লাইনটা একবার দেখিয়ে দিচ্ছি। চার্জ হচ্ছে দেখুন। আর এটি যেহেতু চলছিল
তো আমি আরেকবার অন করে Welcome দেখে to দিচ্ছি। NC Music World. Bluetooth mode. ঠিক আছে, এটা যেহেতু অন ছিল তবু তো আরেকবার দেখিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।